যারা এবার আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করেছেন সবার কঠিন বিচার হবে, একই বললেন চিত্রনায়ক শাকিব খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন পরেই দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের একটি বিস্ফোরক মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। চিত্রনায়ক শাকিব খান একটি ভিডিও বার্তায় সরাসরি বলেছেন, যারা এবার আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত করেছেন সবার কঠিন বিচার হবে। এটা শুধু নির্বাচন নয়, এটা একটা ষড়যন্ত্র। জনগণের আসল ম্যান্ডেটকে অস্বীকার করে যারা এই খেলা খেলেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে সবার সামনে। এই মন্তব্যটি শাকিব খানের একটি প্রাইভেট অনুষ্ঠানে দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা পরে তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে শাকিব খানকে দেখা যায় উত্তেজিত অবস্থায় হাত নেড়ে কথা বলতে। তিনি বলেন, আমি দেশের বাইরে থেকেও দেখছি কি হচ্ছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, এটা কোনো নির্বাচন নয়, এটা একটা প্রহসন। যারা এই প্রহসনের সঙ্গে জড়িত, রাজনৈতিক নেতা থেকে শুরু করে যারা এটাকে সমর্থন করেছে, তাদের সবাইকে একদিন জবাবদিহি করতে হবে। কঠিন বিচার হবে, খুব কঠিন। জননেত্রী শেখ হাসিনার আদর্শের প্রতি বিশ্বাসী লাখো মানুষ এটা মেনে নেবে না। শাকিব খানের এই বক্তব্যের পর দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটাকে আওয়ামী লীগের প্রতি তার পুরনো সমর্থনের ধারাবাহিকতা বলে মনে করছেন। 2018 সালে আওয়ামী লীগের প্রচারণায় অংশ নেওয়া শাকিব খান সবসময়ই দলটির প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে জানা যায়। তবে নির্বাচনের পর বিএনপি জামায়াত জোটের নেতৃত্বাধীন সরকার গঠনের পর তার এমন স্পষ্ট অবস্থান অনেকের কাছে অপ্রত্যাশিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শাকিব খানের এই মন্তব্য নতুন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। একজন জনপ্রিয় সেলিব্রিটির মুখ থেকে এমন কথা আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা যোগাতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক বলেন, শাকিব খানের মতো একজন তারকা যদি এভাবে কথা বলেন, তাহলে এটা শুধু বিনোদনের জগতে নয়, রাজনীতিতেও প্রভাব ফেলবে। এটা নতুন সরকারের জন্য চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে বিএনপির একজন নেতা বলেন, এটা শাকিব খানের ব্যক্তিগত মতামত। নির্বাচন অংশগ্রহণমূলক ছিল, ভোটার উপস্থিতি 60%-এর কাছাকাছি। আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন বয়কট করেছে। এখন এমন কথা বলে তারা অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি বর্তমানে ভারতে প্রিন্স ছবির শুটিং এ ব্যস্ত। নির্বাচনের দিনও তিনি ভোট দিতে দেশে ফিরতে পারেননি। তবে এই মন্তব্যের পর তার দেশে ফিরে আসার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এটা তার রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। হাজার হাজার শেয়ার ও কমেন্টে মানুষ দুই ভাগে বিভক্ত। একদিকে আওয়ামী লীগ সমর্থকরা লিখছেন, শাকিব ভাই সত্য কথা বলেছেন, বিচার হবেই। অন্যদিকে নতুন সরকারের সমর্থকরা বলছেন, এখন তো সত্যিকারের গণতন্ত্র এসেছে, পুরনো দিন ফিরে আসবে না। এদিকে নির্বাচন কমিশন এখনো এই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে। শাকিব খানের এই সাহসী উচ্চারণ কি নতুন কোনো আন্দোলনের সূচনা করবে, নাকি এটা শুধু তার ব্যক্তিগত আবেগের প্রকাশ? সময়ই বলবে। শাকিব খানের বিস্ফোরক মন্তব্য দেশের রাজনৈতিক আকাশে নতুন ঝড় তুলেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনকে প্রহসন বলে চিহ্নিত করে তিনি কঠিন বিচারের হুঁশিয়ারি দিয়েছেন। এই বক্তব্য নতুন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে উত্তেজনা বাড়িয়েছে। সময়ই বলবে, এটা কি নতুন আন্দোলনের সূচনা, নাকি শুধু এক তারকার আবেগের প্রকাশ? প্রধানমন্ত্রীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় যা লিখেছেন মোদি। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মঙ্গলবার শুভেচ্ছা বার্তাটি হস্তান্তর করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তারেক রহমানকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিযুক্তির জন্য আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই উচ্চ পদে দায়িত্ব গ্রহণের জন্য আমি আপনার সাফল্য কামনা করছি। আপনার বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রমাণ। দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আপনার দৃষ্টিভঙ্গির প্রতিও জনগণের স্বীকৃতি। দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গভীর বন্ধুত্ব রয়েছে, যা ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের জনগণের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে তৈরি। মোদি বলেন, আমাদের নিজ নিজ উন্নয়নমূলক অগ্রাধিকারের মধ্যে দৃঢ় সমন্বয় আমাদের ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি পথ প্রদর্শক নীতি হিসেবে কাজ করবে। আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সেই সঙ্গে সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের বিনিময়ের বিস্তৃত ক্ষেত্রগুলোতে আমাদের সাধারণ লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ। দ্রুত বর্ধনশীল দুটি অর্থনীতি ও
উচ্চাকাঙ্ক্ষী সমাজ হিসেবে বাংলাদেশ একে অপরের টেকসই উন্নয়নের জন্য প্রকৃত অনুঘটক হতে পারে। এতে একে অপরের নিরাপত্তার জন্য কাজ করতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি অর্জন করতে পারে। শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, আমি এই সুযোগে আপনাকে ডক্টর জুবাইদা রহমান এবং আপনার মেয়ে জাইমা রহমানকে পারস্পরিক সুবিধাজনক সময়ে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনার জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে। অনুগ্রহ করে আপনার সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার শুভেচ্ছা গ্রহণ করুন। বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম অনিশ্চিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এমপিরা সংসদে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। সংবিধান অনুযায়ী 60 জন সদস্যের কোরামে এই পরিষদ কার্যকর হতে পারে। বিএনপির শপথ না নেওয়ায় জামায়াত ও এনসিপির 77 জন সদস্যই একই সঙ্গে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে জুনে আসা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সম্ভব হলেও রাজনৈতিক ও সাংবিধানিক অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জানিয়ে দিয়েছেন, দল সংবিধান অনুসরণ করে পদক্ষেপ নেবে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার শর্ত পুরোপুরি সাংবিধানিকভাবে ঠিক করতে হবে। বর্তমানে বিষয়টি হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং গণভোটের বৈধতায় স্থগিত চাওয়ার রিট আবেদন রয়েছে। এদিকে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন, বিএনপির শপথ না নেওয়া পরিস্থিতিতে পরিষদ কার্যকর করা কঠিন হলেও অন্য শপথ নেওয়া সদস্যরা নিজেরাই সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারেন। রোজার মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে চায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মধ্যে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন ইসি। শিগগিরই সংরক্ষিত আসনের নির্বাচনের তফসিল দেওয়া হতে পারে। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছি। ঈদের আগেই এই নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। এছাড়া শেরপুর 2 ও বগুড়া 6 আসনের নির্বাচন ঈদের পরে করা হবে। সাধারণ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আরপিও অনুযায়ী যে দল সাধারণ আসনে যতটি আসন পায় সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। কোন দল একাধিক আসন পেলে তবেই নারী আসন পায়। স্বতন্ত্ররা এককভাবে নারী আসন পান না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে 209টি, জামায়াতে ইসলামী পেয়েছে 68টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ আসন পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি 1 আসনে জয়লাভ করেছে, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি আসন, খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। অন্যদিকে জাতীয় পার্টি সহ 41টি দল কোনো আসন পায়নি।